ক্লাস 12 2025 সাবজেক্ট এডুকেশন, চ্যাপ্টার হচ্ছে তৃতীয়, শিক্ষায় রাশিবিজ্ঞান। এই শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে যে এমসিকিউ এবং এসএ 2025-এ আসতে পারে, তো যে প্রশ্নগুলো এখন ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে, এর মধ্যেই এমসিকিউ এবং এসএ প্রশ্নগুলো আসবে। এর আগের দিন দ্বিতীয় অধ্যায় দেয়া হয়েছে, আজকে তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে। সারির সর্বোচ্চ সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য থাকে, প্রসার জোরে। রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর এবং বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্ন স্কোর কত হবে? 90। রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 15 হলে তার ট্যালি চিহ্ন কি হবে? স্ট্যাটিস্টিক শব্দটি ইতালীয় শব্দ ড্যাশ থেকে এসেছে। একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্রের বয়স, ছাত্রের সংখ্যা, ছাত্রের ওজন, কোনটি নয়। কোন স্কোরের পুনরাবৃত্তি সংখ্যাকে বলে? পরিসংখ্যা। শিক্ষা এসে প্রশ্ন, শিক্ষা রাশিবিজ্ঞান কি? শিক্ষা রাশিবিজ্ঞান হলো একটি শিক্ষণ কৌশল জনিত একটি লেখচিত্র যেখানে সাধারণত শিক্ষার্থীদের গুণগত মান বিন্যাস করা হয়। স্কোর কি? সংখ্যার মাধ্যমে কোনো ধরনের পরিমাপ, রাশিবিজ্ঞানের কোনো ধরনের পরিমাপ করা হয়েছে। জোরে। অবিচ্ছিন্ন চল বলতে কি বোঝো? ক্রিকেট বলে না, ক্রিকেট বলে। বয়সী র কয়কার ট লেখা থাকে, ওটা লেখা থাকে। বিচ্ছিন্ন চল কি? একটি উদাহরণ দাও। যে ধরনের চলের স্কেলে ভাগ থাকে না তাকে বলে বিচ্ছিন্ন চল। যেমন উদাহরণে বলা যায় একটি ক্লাসের মধ্যে 30/31। এক মিনিট। যে ধরনের চলের মধ্যে ভাগ থাকে নাহলে তো বিচ্ছিন্ন হবে না। বল। যে ধরনের ভাগ থাকে তাকে বিচ্ছিন্ন চল। উদাহরণে বলা যায় একটি ক্লাসে একটি শ্রেণীর মধ্যে 30 বা 31। যেমন একটি শ্রেণীতে 31/31 হলো শ্রেণীতে 39 বা 39 থাকে। বিস্তৃতি বা প্রসার কি? বিস্তৃতি বা প্রসার বলতে বোঝায় স্কোরগুলি কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে। সংগৃহীত তথ্যে এর স্কোরগুলির মান নির্ণয়কে বলা হয় বিস্তৃতি বা প্রসার।
95 থেকে 99 নিম্ন সীমা কত? 95 থেকে 99, হ্যাঁ। 95 এর নিম্ন সীমা হলো 94.5 এবং 99 এর নিম্ন সীমা হলো 98. না না, 95 আর 99 এর মাঝখানে হচ্ছে 94.5, এটা বললেই হবে। শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যার দুটি উপযোগিতা উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যার দুটি উপযোগিতা হলো এই পরিসংখ্যার মাধ্যমে কোনো ছাত্র সহজভাবে তার পারদর্শিকতা বা শিক্ষা সংক্রান্ত তার বিভিন্ন জ্ঞান আরোপ করতে পারে এবং এই পরিসংখ্যার মাধ্যমে ছাত্র শিক্ষা পরিকল্পনা ব্যবহার করতে পারে। পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়? পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করার একটি অন্যতম কারণ হলো লেখচিত্রতে যে অসংখ্য স্কোরগুলি থাকে সেগুলিতে সঠিকভাবে চিহ্নিত করা। পরিসংখ্যা বন্টনের দুটি গুরুত্ব উল্লেখ করো। বাবা হবে না, বাবা আচ্ছা নাম আছে বলুন। হবে না, বাবা বাবা আচ্ছা, এটা দিনই। আচ্ছা, রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? ঠিক আছে, রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে বোঝায় সাধারণত কোনো সর্বোচ্চ এবং নিম্ন চরের মধ্যে যে দূরত্ব থাকে তাকে বলা হয় শ্রেণী ব্যবধান। পরিসংখ্যার প্রধান কাজ কি? পরিসংখ্যার প্রধান কাজ কি? পরিসংখ্যার প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের স্কোরগুলিকে ঐক্যবদ্ধ করা। ধারণার মান দান করা। হ্যাঁ, চরের মান নির্ণয়। হ্যাঁ। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক চলচ্চিত্র। পরিসংখ্যা বহুভুজ আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমায়, শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, না কোনোটি নয়? আয়তলেখ আকার সময় পরিসংখ্যা গুলিতে স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে, শ্রেণী ব্যবধানের উচ্চ সীমায়, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, না শূন্য অক্ষ সীমায়? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। হিস্টোগ্রামের অপর নাম কি? আয়তলেখ, প্রসার, পরিসংখ্যার বন্টন, না ভূইষ্ঠক? আয়তলেখ। পরিসংখ্যা বহুভুজে এক্স এবং ওয়াই অক্ষে এককে ড্যাশ অনুপাতে নির্বাচন করা হয়। 4:3। 90 এবং 99 শ্রেণীর ব্যবধানের সীমা হলো 90 অপশনটা 90 থেকে 99.5, 91 বাই 99 বাই হবে না, 0.99, 89.5 বাই 90.5, 99.5, না 90.5, না 99.5? 89.5 থেকে 99.5। পরিসংখ্যার বহুভুজ কাকে বলে? পরিসংখ্যা বহুভুজ হলো রৈখিক রেখাচিত্র। এক্ষেত্রে পরিসংখ্যা এবং স্কোরের মধ্যে এক্স এবং ওয়াই স্কোরের মাঝে স্থাপিত করা হবে। এক্ষেত্রে স্কোরের প্রথমটা যাবে পূর্ববর্তী সঙ্গে, সেটি যাবে পরবর্তী সঙ্গে এবং এক্স এর সঙ্গে
পরিসংখ্যা বহুভুজ ও আয়তলেখ এর একটি পার্থক্য উল্লেখ করো। পরিসংখ্যা বহুভুজের স্কোরগুলি আলাদা আলাদা থাকে, আর আয়তলেখের মধ্যে দুটি ভিন্ন থাকে না। প্রয়োজন হয়নি। আমি তোমাদের ছোট ভাই, আমি বারবার বলছি আমার বাবার কমনগুলো তোমরা করো, 99% আসবে। ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।